চলো আমাদের নেক্সট স্টেপ যেটা সেটা আমরা একটু দেখে আসো। আচ্ছা, এটাও কিছুটা আগের মতো, জাস্ট অল্প একটু চেঞ্জ আছে, ঠিক আছে। এটা চলে গিয়া দুটো বিন্দু দিয়ে গমন করবে, দুটি বিন্দু দিয়ে গমনকারী এটা মানে ওই একই টাইপেরই, জাস্ট খালি বিন্দুটা এখানে মানে কেন্দ্রটা এখানে, জাস্ট কেন্দ্র যে কোনো একটা অক্ষের উপর জাস্ট অবস্থান করলো। ওটাও সরলরেখা ছিল, এটাও সরলরেখা, জাস্ট এখানে জাস্ট অক্ষের উপর জাস্ট বসে, অক্ষের উপর বসলে আসলে কি হয় ওটা আমরা দেখবো এখন, ঠিক আছে। দুটো বিন্দুতে গমন করে এবং কেন্দ্র কোন অক্ষের উপর অবস্থানকারী, কোন অক্ষে অবস্থান করলে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইপ 3 টাইপের ম্যাথ, ঠিক আছে। তো এটার জন্য আমাদের একটা ম্যাথ আমরা দেখবো, আসো। এটা হইতেছে আমাদের জব্বার স্যারের বইয়ের উদাহরণ 4 নম্বর ম্যাথ, ঠিক আছে। তো চলো ম্যাথটা আমরা করি, উদাহরণ 4, আর আমাদের এই ক্লাসের 3 নম্বর ম্যাথ। এই নাম্বার আছে দেখো 3,0 এবং -4,1 বিন্দু দিয়ে যায় এরূপ একটি বৃত্ত। এই দুইটা বিন্দু দিয়ে যায় এরূপ একটি বৃত্তের কেন্দ্র, এরূপ বৃত্তের কেন্দ্র। আচ্ছা তোমাদেরকে দেখা যেতেছে, একটু দেখে দিই, হ্যাঁ দেখা যেতেছে। আচ্ছা, এত বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, হ্যাঁ, ওয়াই অক্ষের উপর অবস্থিত, আচ্ছা, যদি ওয়াই অক্ষে অবস্থিত হয় তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে বলছি কি দুইটা বিন্দুগামী হবে, ঠিক আছে। দুইটা বিন্দু হবে, দুটো বিন্দুতে গমন করবে, তাই দুটো বিন্দুর জন্য আমরা দুটো সমীকরণ পেয়ে যাবো, তাই না। তো এটা আমরা আগে লিখে ফেলাই, x² + y² যে সাধারণ সমীকরণটা সেটা সবসময় ফার্স্ট লিখে নিব, x² + y² + 2x + 2fy + c = 0, ঠিক আছে। এখান থেকে যেহেতু আমরা দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু এই বৃত্তের উপর অবস্থান করছে, তাহলে এই দুইটা বিন্দু অবশ্যই এই বৃত্তকে সিদ্ধ করবে। তাহলে আমরা এই দুইটা বিন্দুর মান এখানে যদি বসাই দেই তাহলে দেখো কি পাবো, এখানে পাবো আমরা 3 9, y এর জন্য 0 হয়ে যাবে, +6g এর জন্য 0 হয়ে যাবে, 6g + c = 0, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো 6g + c = -9, এই একটা সমীকরণ আমরা পাইলাম, ঠিক আছে। আর -4,1 এর জন্য আরেকটা সমীকরণ আমরা পাবো, দেখো -4,1 এর জন্য আরেকটা সমীকরণ পাবো। সমীকরণটা কি হবে দেখো, 4 4 16 4 4 16 +1 -8g + 2f + c = যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি, 8g - 2f - c = -17 হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুইটা সমীকরণ আমরা পাইলাম, ঠিক আছে। g f c এই সংক্রান্ত দুইটা সমীকরণ নির্ণয় করলাম। তাহলে আমাদের কাছে চলক কিন্তু তিনটা, আমাদের সমীকরণ আপাতত পাইছি দুইটা, কিন্তু আমরা তো তিনটা চলক বিশিষ্ট সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের তিনটা চলকের জন্য আমার তিনটা সমীকরণ থাকতে হবে, এটা মাস্ট, তাই না। আরেকটা সমীকরণ কিভাবে নির্ণয় করব, এই যে এটা দ্বারা, এর বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে। কোন বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে জি এর মানটা কি হবে, জি এর মানটা কি 0 হবে না। আমরা জানি কি বৃত্তের কেন্দ্রটা কি, বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f, যেটা হচ্ছে x এর স্থানাঙ্ক। তাহলে যদি ওই বৃত্তটা x মানে y অক্ষের উপর অবস্থান করে, ঠিক আছে, ধরে নাও y অক্ষের উপর অবস্থান করে এই বৃত্তের কেন্দ্র,
তাহলে এইটার ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রের এক্স এর কি কোনো কোঅর্ডিনেট থাকবে? এক্স এর কোঅর্ডিনেট এখানে 0 থাকবে না, 0 মাইনাস বা একটা ওয়াই সামথিং কিছু হবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেহেতু যে মানে বৃত্তের কেন্দ্র মাইনাস জি আর মাইনাস এক্স, তাহলে এখানে জি এর মানটা কি হবে? যেহেতু এক্স এর স্থানাঙ্ক মান হচ্ছে 0, তাহলে এখানে জি এর মানটা কত হবে? আমাদের জি এর মানটা আমরা বলতে পারি 0। তাহলে এটাই হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। তাহলে আমরা দেখো এফ জি এবং সি সংক্রান্ত আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি, ঠিক আছে? এখন জাস্ট এগুলার মানগুলো জাস্ট একটার মধ্যে আরেকটা বসাই দিব, তাহলে আমরা মানে করতে পারবো। আমাদের সমীকরণ নির্ণয় করার অনেকগুলো আমরা টার্ম শিখে আসছি, প্রতিস্থাপন, অপনয়ন, ঠিক আছে, বিভিন্ন পদ্ধতি শিখে আসছি। তো আমরা ক্যালকুলেটর যদি নরমালি হিসাব দেই তাহলে আমাদের পয়সা বের হয়ে যাবে, ঠিক আছে? এখানে এই সমীকরণটার ক্ষেত্রে এফ এর যে ভ্যালু, অর্থাৎ ওইখানে ক্যালকুলেটরের ক্ষেত্রে এক্স এর যে মানটা থাকবে ওইখানে আমাদের 0 বসাতে হবে, কারণ এখানে এফ এর মানটা সরি এফ এর মানটার ক্ষেত্রে ওইখানে আমাদের ওয়াই এর মানটা 0 বসাতে হবে, কারণ এখানে ওয়াই এর মান 0। এই সমীকরণের ক্ষেত্রে আমাদের জি এফ সি তিনটার মানই আছে, তাহলে আমরা তিনটা মান সিকোয়েন্স অনুসারে বসাই যাব। আর এখানে ক্ষেত্রে আমার জি এর মানটা জাস্ট দেওয়া আছে, এফ এবং সি এর মানটা নাই, তাহলে আমরা এখানে ক্ষেত্রে এফ এবং সি এর মানটা আমরা 0 বসাবো, আর জাস্ট লাস্টে যে কনস্ট্যান্ট থাকবে ওটা আমরা 0 বসাবো। বসানোর পর তিনটা সমীকরণ যদি পাই তাহলে আমরা তিনটা সমীকরণের জন্য জি এফ সি এবং এই তিনটা মান পাওয়া যাবে, ঠিক আছে? তো আশা করি তুমি এটা বুঝছো। এবং জি এর মানটা যেটা যখন পাবা ওই জি এর মানটা জাস্ট এখানে ইনপুট করে দিবা, ঠিক আছে? এখানে জি, এখানে এফ, এখানে সি, এই তিনটা ইনপুট করে দিলে আমরা জাস্ট এফ মানে এক্স ওয়াই সংবলিত আমরা বৃত্তের সমীকরণটা পাওয়া যাবে, ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত আজকে তোমাদের ক্লিয়ার। চলো আরেকটা ম্যাথ করবো এখন। আসবে ক্লাস করাই আসবে।